হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। থমকে যেতে পারে নিয়োগ প্রক্রিয়া, নজর এখন সুপ্রিম কোর্টে। এসএসসি 2025 নিয়োগ ঘিরে অনিশ্চয়তা, ওএমআর প্রকাশ ও বেতন ফেরতের মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজ্যের চাকরি প্রার্থীরা। 2016 এসএসসি নিয়োগে দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের রায় যদি মামলাকারীর পক্ষে যায়, তাহলে 2025 সালের পরীক্ষাতেও আইনি জটিলতা তৈরি হতে পারে। রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির একটি হলো এসএসসি, কিন্তু 2025 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা, কারণ 2016 সালের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি হতে চলেছে তার রায়েই নির্ভর করছে নতুন নিয়োগের ভবিষ্যৎ। 2016 সালের এসএসসি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক ও আইনি টানাপোড়েন চলছেই। মামলাকারী লক্ষ্মী টুঙ্গা সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন এসএলপি দায়ের করেন, যেখানে রয়েছে দুটি বড় দাবি। ওএমআর সিট প্রকাশ করতে হবে, চিহ্নিত দাগি চাকরিপ্রাপ্তদের বেতন ফেরত দিতে হবে। এই মামলাতেই সুপ্রিম কোর্ট সম্প্রতি সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে এবং 4 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে। নিয়োগ প্রক্রিয়া কি ঝুলে যাবে? এই প্রশ্ন এখন লাখ টাকার প্রশ্ন চাকরি প্রার্থীদের কাছে। রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে 2025 সালে হবে এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা, যার মাধ্যমে বহু স্কুলে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ হবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যদি আদালতের নির্দেশে পুরনো নিয়োগে বড় দুর্নীতি প্রমাণ হয় এবং ওএমআর প্রকাশ ও বেতন ফেরতের আদেশ কার্যকর হয়, তাহলে এসএসসি 2025 নিয়োগেও প্রভাব পড়তে বাধ্য। সরকার হয়তো তখন নিয়োগ স্থগিত রাখবে বা নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনবে। অতীতের ভুল সংশোধন করতে গিয়ে নতুন নিয়োগে বিলম্ব ঘটতে পারে, এমনটাই আশঙ্কা। চাকরি প্রার্থীদের ভয় ও হতাশা, বহু শিক্ষিত বেকার যুবক যুবতী এখন এসএসসি 2025-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সুপ্রিম কোর্টে মামলার গতি দেখে অনেকেই আশঙ্কায়। আগের দুর্নীতি নিয়ে বিচার হোক, ঠিক আছে, কিন্তু তার জন্য নতুনদের ভবিষ্যৎ থেমে গেলে সেটা হবে সবচেয়ে অন্যায়। প্রসঙ্গত 2022-23 সালেই নিয়োগ প্রক্রিয়ার জটিলতায় বহু পরীক্ষার্থী তাদের বয়সসীমা পার করে ফেলেছেন। এখন আবার একই ভয় ছড়িয়ে পড়েছে প্রার্থীদের মধ্যে। সুপ্রিম কোর্টের রায়ই এখন গেম চেঞ্জার। এই মুহূর্তে গোটা বিষয়টির ফোকাস একটাই, সুপ্রিম কোর্ট কী রায় দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরেও আদালত অবমাননার অভিযোগ উঠেছে। মামলাকারীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ভিডিও প্রমাণ, ইংরেজি অনুবাদ সহ যাবতীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির সময় 4 সপ্তাহ পরে ধার্য হয়েছে। সেই রায়ের ভিত্তিতেই বোঝা যাবে ওএমআর প্রকাশ বাধ্যতামূলক হবে কিনা, বেতন ফেরতের নির্দেশ আসবে কিনা, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এসএসসি 2025 নিয়োগ চালু থাকবে নাকি তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে। একদিকে ন্যায় বিচারের প্রশ্ন, অন্যদিকে লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের রায় যদি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে কড়া পদক্ষেপ নেয়, তাহলে প্রশাসনের পক্ষেও হয়তো এসএসসি 2025 পরীক্ষা নিয়ে আরও সময় নিতে হবে। আবার সুপ্রিম কোর্ট যদি পরামর্শমূলক রায় দেয়, তাহলে নিয়োগ চললেও থাকবে আদালতের নজরদারি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।